নজর রাখবো পরবর্তী সংবাদে। ককবরক এবং অন্যান্য ভাষা, সংখ্যালঘু ভাষা অধিকার, সেই সঙ্গে শিক্ষা দপ্তরের উদ্যোগে ৪৭তম ককবরক দিবস উদযাপন করা হয়েছে এবং সকালবেলাতে তারা প্রভাত ফেরিতে সামিল হয়েছেন ৪৭তম এই ককবরক দিবসকে কেন্দ্র করে। এবং এদিন প্রভাত ফেরি অনুষ্ঠান হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে। পুনরায় তা রাজপথ পরিক্রমা করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয় এবং প্রভাত ফেরি তারপর হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মূল অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, ছিলেন বিধায়ক রামপদ চমাতিয়া, এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর অতুল দেববর্মা সহ অন্যান্যরা। প্রভাত ফেরির মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা। গোটা বিষয় নিয়ে আজকে মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য রয়েছে শুনুন। এই জন্য আমরা যে ডিমান্ড আসবে, ডিমান্ড আসলে ভালো, যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি। সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা করব। সংবিধান স্বীকৃত যে ভাষা, সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্টের মধ্যে রয়েছে। আমরা সাধারণত আমি বলছি, আমরা পাঠতে, আমি রোমানের কথা বলছি না, আমি পাঠতে কোনো বিদেশি ভাষাকে ফলো করবো না। আমরা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তব্য পথ, আগে আমাদের রাজ্যে ব্রিটিশরা সন্ধ্যার সময় বাজেট অধিবেশন করত, আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল 11টায়। সেই জন্য আমরা আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি। এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয়ই করবে। ঠিক আছে, আপনারা শুনলেন মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। আজকে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। শহর আগরতলার বুকে রাজপথে পরিক্রমা করেছে প্রভাত ফেরি। রবীন্দ্র শতবার্ষিকীর সামনে থেকে ভবনের থেকেই শুরু হয়েছে আজকে কার্যত প্রভাত ফেরি, সেই ৪৭তম ককবরক দিবসকে সামনে রেখে এবং সেই সঙ্গে দুঃখিত, শোভাযাত্রা শুরু হয়েছে ৪৭তম ককবরক দিবসকে সামনে রেখে এবং তার মূল অনুষ্ঠানটি আজকে অনুষ্ঠিত হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এবং সেখানেই কার্যত যারা ককবরক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং মন্ত্রী রতনলাল নাথ কার্যত বিস্তারিত বিষয় জানিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।